আমাদের গাছে একটা লাউ মোটামুটি অনেকটা বড় হয়েছে, আর নিজের গাছ থেকে এভাবে সবজি পেয়ে টাটকা টাটকা রান্না করার মজাটাই কিন্তু অন্যরকম। তাছাড়া আমাদের গাছে অনেকগুলো লাউ ধরেছে, তবে একটা লাউ বেশি বড় হয়েছে, তো সেটাকে পেরে আজকে রান্না করা হবে। আসলে গ্রামের বাড়িতে থেকে অনেক কিছু করা যায়, যেটা শহরের থেকে শান্তিতে কখনোই মিলে না। এই যে নিজের গাছ থেকে লাউ পেরে রান্না করার বিষয়টাই কিন্তু অন্যরকম, আর নিজের গাছ থেকে টাটকা সবজি পেয়ে রান্না করলে অনেকটা মজা লাগে সব তরকারি। তবে যাই হোক, এখন লাউ পেয়ে লাউটাকে ভালোভাবে কাটা হচ্ছে, আর এখন বাড়িতে যেহেতু অনেকজন আছে তার জন্য লাউটা পুরোটাই রান্না করতে হবে। তো এদিকে আমার বড় আপু লাউটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছে, আর লাউয়ের যে ছোকলাটা আছে সেটাকে কিন্তু অনেকে ভর্তা করে খায়। আর আমি যখন বাসায় ছিলাম তখন এই লাউয়ের ছোকলাকে অনেকবার ভর্তা করে খেয়েছি, ফেলে না দিয়ে অনেক কিছু কিন্তু রান্না করে খাওয়া যায়। তবে যাই হোক, এখন লাউগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছে। আর আজকে বাড়ির সবার জন্য রুই মাছ দিয়ে লাউ রান্না করবে, আর হাঁসের মাংস রান্না করা হবে। আমাদের ফ্যামিলিতে আমার দাদি হাঁসের মাংস খায় না, তার জন্য এক্সট্রা করে রান্না করতে হয়। তাছাড়া শুধু হাঁসের মাংস না, এছাড়া আমার দাদি অনেক কিছু খায় না। যাই হোক, এখন গরম তেলের ভিতর বেশি করে পেঁয়াজ দিয়ে আজকে হাঁসের মাংস রান্না করা হবে। তার জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে, সাথে কিছুটা জিরাও দিয়ে দিয়েছে। হাঁসের মাংস যেহেতু অনেকটা গন্ধ থাকে, তার জন্য বেশি করে মশলা দিতে হয়, সাথে কিন্তু আদা বাটা রসুন বাটাও আছে। হাঁসের মাংসকে আরো বেশি ঝাল করার জন্য এখানে অনেকগুলো মরিচি গুঁড়াও দিয়ে দিয়েছে, তারপর নুন হলুদ ধনিয়া গুঁড়াও দিয়ে দিয়েছে। সব মশলা দেওয়ার পর এখন সুন্দরভাবে কষিয়ে রান্না করবে। তো বেশ কিছুক্ষণ কষানোর পর তেলগুলো যখন ভেসে আসে তখন হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছে। আর হাঁসের মাংস যখন আমরা রান্না করি তখন প্রত্যেকবারই এই আলুগুলো দেওয়া হয়, আর এই গোল আলু দিলে যেরকম তরকারি ঘন হয়, সাথে কিন্তু খেতেও অনেক মজা লাগে। তো হাঁসের মাংসটাকে কিছুক্ষণ জাল দিয়ে রান্না করা হয়, এর ভিতরে কিছু সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর জাল দেওয়া হচ্ছে। এতে হাঁসের মাংসটা ভালোভাবে কষানো হবে, তাতে হাঁসের মাংসের গন্ধটা থাকবে না। অনেকে এই হাঁসের মাংসের গন্ধটা সহ্য করতে পারে না, তার জন্য এখানে বেশি করে জিরা গুঁড়ো দিলে সেই গন্ধটা থাকে না। আর যে কোনো মাংসের মধ্যে জিরা গুঁড়ো দিলে কালারটা যেরকম সুন্দর আসে আর খেতেও অনেকটা মজা লাগে। তো আমরা হাঁসের মাংস রান্না করার সময় এর ভিতরে কিছুটা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। হাঁসের মাংস যেহেতু অনেকটা শক্ত থাকে, তার জন্য এখানে 2বার পানি দিয়ে কষানো হচ্ছে। হাঁসের মাংস রান্না করার সময় জিরা গুঁড়া দিয়েছে, আর এখন যেহেতু নেমে রাখা হবে তার জন্য আবারও জিরা গুঁড়া দিয়েছে। প্রত্যেকটা মাংস রান্না করার সময় উপর দিয়ে জিরা গুঁড়া দিলে একটু বেশি মজা লাগে। তো যাই হোক, এখন তো হাঁসের মাংস রান্না করা শেষ, চলে আসলো লাউ রান্না করতে। আর এখন তো শীতের সময়, তার জন্য প্রায় লাউ তরকারি রান্না করা হয়। তাও আবার নিজের গাছে লাউ পেয়ে রান্না করার সাথে তো আরো বেশি মজা লাগে। তো এইদিকে পেঁয়াজ গুলো ভেজে নিয়ে তারপর সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। তাছাড়া লাউ তরকারি রান্না করার সময় মাছগুলো ভেজে দিয়ে রান্না করলে মজা লাগে। কিন্তু আজকে লাউ তরকারি মাছগুলো কষিয়ে রান্না করা হবে। মশলাগুলো ভালোভাবে কষানোর পরে এখন রুই মাছগুলো দিয়ে দিচ্ছে, আর এই মাছগুলো ভালোভাবে কষানো হওয়ার পরে কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছে। শীতের সময় ধনিয়া পাতা দিয়ে লাউ তরকারি অনেক মজা লাগে। এদিকে মাছগুলো কষানো শেষ, সেগুলোকে তুলে নিয়ে তারপর এর ভিতর লাউগুলো দিয়ে দেওয়া হবে। লাউ তরকারি রান্না করার সময় বেশি একটা পানি লাগে না, কারণ লাউ থেকে পানি অনেকটা ছিঁড়ে দেয়। তার জন্য লাউর ভিতর পানি না দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। পানি দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে পানি দিয়ে রান্না করা হয়। তো লাউগুলো কষানোর শেষ, এদিকে মাছগুলোও দিয়ে দিচ্ছে। যেহেতু মাছগুলো দিয়ে দিয়েছে তার জন্য কিছুক্ষণ নেড়ে চেড়ে এর উপর ধনিয়া পাতা দেওয়া হবে। লাউ তরকারি তো রান্না করা শেষ, তার জন্য এখন নামানো হবে। আর তরকারি নামানোর আগে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে।